যে কোনো ধর্মের মানুষ হোক, তার সুখে দুঃখে বিপদ আপদে সাথ দাও। তার ধর্মের বিষয়ে, ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না। এবং কোরআনে শিরকের গুনাহকে মাফ করা হয় না এ বিষয়ে আল্লাহ পাক, এবং শিরক সব থেকে বড় জুলুম এ বিষয়ে আল্লাহ বলেছে। কারবালা হয়েছে, হচ্ছে, হবে। প্রতিটা কারবালার পরেই ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা, প্রেম, ভালোবাসা, মানুষের অধিকার জিন্দা হয়। আজকে অনেকে বলছে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে জানে না। রসুল ছোটবেলায় হাসান হুসাইনকে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি, যুবকদের সর্দার হবে। তাহলে রসুল জানে না? অতএব এরা আমার ওপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে এরা বুঝতে পারছে না। আচ্ছা, বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, টিএমসির একজন ইমাম সাহেব বলেছে। টিএমসির একটা ইমাম কমিটি, সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে। কেন চলে যাবে? যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে, ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায়, টিএমসিকে ভোট দিলে ইমান যায়। অতএব ওনাদেরই উলামা বলেছে। ডেকে জিজ্ঞেস করলি দলিত করছে, ও হিন্দু, ও মুসলমান, নওশাদের মুখে দাঁড়ি, মাথায় টুপি। আরে 79 বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু, 79 বছর দেশের সিএম হিন্দু রাজ্যের, এরপরে হিন্দুত্ব ভাবা দরকার। আমি আমার ধর্ম দেখে কি পেলাম? যদি একটা দাড়িওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয়, চাকরি দেয়, কর্মসংস্থান দেয়, আমার তার পাশে দাঁড়ানো দরকার। আর মুসলমানকে বলবো, একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয়, মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয়, আর একটা মোল্লা যদি ওই যে ওই রকম যারা গাদ্দার হয়, এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত। কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করিনি, আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি। এখানে তার ধর্ম কি দেখার দরকার না, তার চরিত্রটা কি দেখতে হবে, সে কত আদর্শবান, সে কত ইনসাফওয়ালা, সে কত ন্যায়পরায়ণ, সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কি না এটা দেখতে হবে। এটা আজকে আমরা দেখি না। আমরা দেখি রে ও তো অমুসলিম রে, আরে ও তো দাঁড়িওয়ালা টুপিওয়ালা রে, ও না 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 না। এই যে মেন্টালিটি আমাদের, না খেতে পেরে মরে যাবো তাও ভালো, অমুসলিমকে ভালোবাসবো না, না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো, দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না। এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও, তবে দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। মানুষ বাঁচলে সমাজের উপকার, সমাজ বাঁচলে দেশ বাঁচবে। আর এটাও মনে রাখবেন, আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে, সংবিধানের পক্ষে যারা কথা বলে, সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার, তাদের সাথ দেওয়া দরকার। কোনো মুসলমান যদি পুজো মণ্ডপে গিয়ে তিলক বা মোমবাতি জ্বালায়, কিংবা সেই মুসলমানের হয়ে কোনো মাওলানা হাফেজ সাহেবরা যদি সমর্থন করে, তার পিছনে কি মুসলমানের নেওয়া যাবে? আপনি পীরগড়ের সন্তান হয়ে কী বলবেন? দেখুন, আমি একজন উলামা হিসাবে, আমাকে দৌরা হাদিস বা এমএম আমি করেছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, শিরকের ব্যাপারে ইসলাম খুব কঠোর। শিরক বলতে আল্লাহ মহান স্রষ্টার সঙ্গে অংশীদারি করা। অতএব হযরত ওমর ফারুক হুজুর বলেছেন, যে কোনো ধর্মের মানুষ হোক, তার সুখে দুঃখে বিপদ আপদে সাথ দাও। তার ধর্মের বিষয়ে, ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না। এবং কোরআনে শিরকের গুনাহকে মাফ করা হয় না এ বিষয়ে আল্লাহ পাক, এবং শিরক সব থেকে বড় জুলুম এ বিষয়ে আল্লাহ বলেছে। এবার চলে আসুন, কোনো উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে, কোনো উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা এই জমিনের ওপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। তারা অন্যায়কে সাপোর্ট করবে। এবার অন্যায়কে সাপোর্ট যারা করে তাদের ঈমান থাকে না। এবার অন্যায়ের দুটো কোয়ালিটি হয়, একটা হলো নিজের জীবনের পাপ, অন্যায়, গুনাহ, আর একটা হলো ধর্মের ক্ষতি। অতএব শিরকের মতো এরকম অন্যায়কারীকে কেউ যদি বাহবা দিয়ে বলে ও ঠিক আছে, ও পারফেক্ট, ও অন্যায় করেনি, তাহলে জেনে নিতে হবে তার মধ্যে ঈমান নাই। অতএব যার মধ্যে ঈমান নাই, তার পিছনে কখনো ইসলাম, শরিয়াত, নামাজ হতে পারে না। এবারে অনেকে বলবে কার ঈমান আছে, কার ঈমান নাই, আল্লাহ জানে। আরে আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, যদি কেউ অন্যায় করার পরে তাকে যদি বলা হয় যে তুমি অন্যায় করছো, সে যদি বলে বেশি কথা বলবি নি, রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। আর কেউ অন্যায় করছে, তাকে যদি বলা হয় অন্যায় করছে, সে বলছে হ্যাঁ ভাই আমার অন্যায় হয়ে গেছে, এই নমনীয়টা যদি দেখায়, বলছে ও পাপী ঠিকই কিন্তু বেঈমান নয়। এগুলো তো নমুনা, এগুলো তো কোরআন হাদিসে থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছে, রসুল আমাদেরকে জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ইতিহাস বলছে যুগে যুগে বড় বড় শাসকদের একদল উলামারা দালালি করেছে। আপনাদের মাধ্যমে আমি জানাই সমাজকে,
হজরতে ইমামে হোসাইন পাক আলাইহিমুসসালাম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার মতো পবিত্র পৃথিবীতে কে আছে? তিনি জান্নাতি যুবকদের সর্দার। আজকে অনেকে বলছে কে জান্নাত যাবে কে জাহান্নামে যে জানে না। রসুল ছোটবেলায় হাসান হোসাইনকে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে। তাহলে রসুল জানে না? অতএব এরা আমার ওপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে না বুঝতে পারছে না। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হোসাইন পাক হুজুর যখন কারবালায় গেলেন তখন ওনার বিরুদ্ধে 13,000 আলেম ওলামা হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল। তার মধ্যে 7,000 হাফেজ ছিলেন, 3,000 মুফতি ছিলেন, 3,000 আলেম ছিলেন। তারা এজিদের পক্ষে সামান্য পদ সামান্য অর্থের জন্য ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। তাহলে ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে পারে, তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে, আমার নজরে যেমন মমতা ব্যানার্জি, এতে এজিদের কাজ করছে। মোদি এতে এজিদের কাজ করছে। জালিম শাসককে তো এজিদ বলা হয়। অতএব এদের পক্ষে যেসব উলামারা রয়েছে, আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই। সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে, তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হুজুরদের বংশের আওলাদ আমরা আজকে আমাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যারা কথা বলবে, সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে, এতে আশ্চর্য হবার কিছু নেই। তবে আমরা এতটুকু জানি, কারবালা হয়েছে, হচ্ছে, হবে। প্রতিটা কারবালার পরেই ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা, প্রেম, ভালোবাসা, মানুষের অধিকার জিন্দা হয়। আমরা ইসলাম বলতে একটা ধর্ম মনে করি শুধু। ইসলাম একটা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত শান্তি, ন্যায়, সত্য, ইনসাফ এবং সমস্ত অন্যায়কে খতম করার নাম ইসলাম। আপনার একটি বক্তব্য টিএমসি লোকেরা দাবি করে বলছেন যে আপনি বলেছেন নাকি টিএমসিকে ভোট দেবে তার ইমান চলে যাবে। তার আগে বলেছি বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, ওটা দেয় না কেন? আচ্ছা, বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, টিএমসিরই একজন ইমাম সাহেব বলেছে। টিএমসির একটা ইমাম কমিটি, সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে। কেন চলে যাবে? যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে, ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায়, টিএমসিকে ভোট দিলে ইমান যায়। অতএব ওনাদেরই উলামা বলেছিল। ডেকে জিজ্ঞেস করলিক না, হ্যাঁ তুই কোন হাদিসে বলেছিস যে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে? দিয়ে মানে অর্থাৎ হারাম, হারাম বলেছে। তাহলে কোন কথাই হারাম? তা যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম। আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে, তার ইমান থাকে না।